যে ইতিহাস জানা ছিল না, সক্রেটিসের মৃত্যু। মহাজ্ঞানী সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর হবে সন্ধ্যায়। তখনকার নিয়ম অনুযায়ী পরিবারের সবাই এবং একান্ত শিষ্যরা তার চারপাশ ঘিরে আসেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ। প্রধান কারারক্ষী এসে শেষ বিদায় দিয়ে গেলেন। তার চোখে অশ্রু টলমল করেছে। হায়, কি অদ্ভুত শাস্তি! যে মরবে সে ধীরস্থির শান্ত, আর যে মারবে তার চোখে জল। কারাগার প্রধান বললেন, অ্যাথেন্সের যে মহান সন্তান, আপনি আমায় অভিশাপ দিবেন না। আমি দায়িত্ব পালন করছি মাত্র। এত বছর কারাগারে কাজ করেছি, আপনার মতো সাহসী, সৎ এবং জ্ঞানী কাউকে আমি দেখিনি। মৃত্যুর ঠিক আগে সক্রেটিস তার পরিবারের নারী ও শিশুদের চলে যেতে বললেন। সুন্দর পোশাক পরলেন তিনি। শিষ্যরা সবাই কাঁদছে, কিন্তু সক্রেটিস যেন বেপরোয়া। মৃত্যুতে কি কিছুই যায় আসে না তার? মৃত্যুদণ্ড চাইলে কি এড়িয়ে যেতে পারতেন? তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেবতার প্রতি ভিন্নমত প্রকাশ, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং তরুণদের বিপথগামী হতে উৎসাহ প্রদান। নিয়ম অনুযায়ী খোলা মাঠে তার বিচার বসছিল। বিচারক ছিলেন সমাজের 500 জন জ্ঞানী মানুষ। এদের অনেকেই ছিলেন গ্রিসের রাজা একান্ত অনুগত। সক্রেটিসের মেধা এবং বিশেষত্ব তরুণদের কাছে তার জনপ্রিয়তার জ্বালা ছিল তাদের। সক্রেটিসকে খতম করার এমন সুযোগ তারা ছাড়বেন কেন? তবু হয়তো প্রাণে বেঁচে যেতেন সক্রেটিস, কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকদের নিয়ে উপহাস করতে তুললেন না। ফলাফল হেমলক বিষপানে মৃত্যুর আগে 1 মাস কারাগারে বন্দী ছিলেন তিনি। নিয়ম ছিল এমন, এই 1 মাস কারারক্ষীরা তার জ্ঞানে মুগ্ধ হয়ে গেলেন। তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করতে চাইলেন। সক্রেটিস বিনয়ের সাথে না করে দিলেন। বললেন, আজ পালিয়ে গেলে ইতিহাস আমায় কাপুরুষ ভাববে। তিনি পৌরুষের সাথে মৃত্যুকে অপমানের জীবনের চাইতেও শ্রেষ্ঠ বলে মানলেন। ওই সন্ধ্যায় প্রধান কারারক্ষী চলে যাওয়ার পর জল্লাদ এলো পেয়ালা হাতে, পেয়ালা ভর্তি হেমলকের বিষ। সক্রেটিস জল্লাদকে বললেন, কি করতে হবে আমায় বলে দাও, তুমি আমার চাইতেই ভালো জানো। জল্লাদ বলল, পেয়ালার পুরোটা বিষ পান করতে হবে, 1 ফোঁটাও নষ্ট করা যাবে না। সক্রেটিস বললেন, তবে তাই হোক। তিক্ত বিষের পুরো পেয়ালা তিনি পানির মতো করে পান করে ফেললেন। চারপাশে বসে থাকা শিষ্যরা চিৎকার করে কাঁদছেন। এমন মৃত্যু যেন নিতে পারছেন না কেউ। তখন জল্লাদ আরো কঠোর নির্দেশ দিল, বলল, নিয়ম অনুযায়ী আপনাকে এখন কিছুক্ষণ পায়চারি করতে হবে, যাতে বিষের প্রভাব পুরোটা শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। হায় হায় করে উঠলেন সবাই। শুধু স্লান হাসলেন সক্রেটিস। বললেন, আজীবন আইন মেনেছি, মৃত্যু আইন ভাঙব কেন? দুর্বল পায়ে উঠে দাঁড়িয়ে হাঁটলেন কিছুক্ষণ, যতক্ষণ তার শক্তি কুলায়। এরপর বিছানায় লেলিয়ে পড়লেন। শিশুদের বললেন, তোমরা উচ্চস্বরে কেঁদো না, আমায় শান্তিতে মরতে দাও। জল্লাদের পাষাণ মনেও তখন শ্রদ্ধার ভাব, বিনয় আর লজ্জায় মাথা নামিয়ে নিল সে। চাদর দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন সক্রেটিস। একবার চাদরটা সরালেন। একজন শিষ্যকে ডেকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে একটা মুরগি ধার করেছিলাম আমি, ওটা ফেরত দিয়ে দিও। এই ছিল তার শেষ কথা। ক্ষণিক পরেই অনিশ্চিত যাত্রা চলে গেলেন মহাজ্ঞানী সক্রেটিস। তার শিশুদের মাঝে সেরা ছিলেন প্লেটো। প্রায় 2500 বছর আগের এই ঘটনাগুলো প্লেটো লিখে রেখে গেছেন। প্লেটোর শিষ্য ছিলেন মহাজ্ঞানী অ্যারিস্টটল। সর্বকালের জ্ঞানী মানুষের উপরের সারির একজন মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেটের নাম আমরা সবাই জানি। এই বিশ্বজয়ী আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। প্রহসনের বিচারে সক্রেটিসের মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু মৃত্যু তাকে মারতে পারেনি। শিষ্যদের মাঝে জ্ঞানের আলো দিয়ে বেঁচে রইবেন তিনি অনন্তকাল। সত্য প্রকাশে যারাই লড়বে, 71 বছর বয়সে মৃত্যু সক্রেটিস তাদের কাছে উৎসাহের এক নাম হয়ে রইবে।